নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনির হেসেল। আর আমি মুনমুন আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি পেঁপের মালাইকারি। শুনতে একটু অদ্ভুত লাগছে, আপনারা তো মালাইকারি অনেক রকম খেয়েছেন। পেঁপের মালাইকারি যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে নিন। এটা বানানো ভীষণই সহজ। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। এখানে মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে। পেঁপেটা একদম কচি, কাটলেই বুঝতে পারবেন বন্ধুরা। তো পেঁপেটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁপেটার ভেতরে এখনো অবধি দানা তৈরি হয়নি, তাহলেই বোঝা যাচ্ছে এটা খুবই কচি একটা পেঁপে। এবার পেঁপেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপে কাটলে পেঁপের গা থেকে অনেকটা পরিমাণ আঠা বেরোয়। পেঁপেটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আরেকবার একটু জলে ধুয়ে নেব। এবার পেঁপেটাকে আমি খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার পেঁপেটাকে আমি এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটবো না, কারণ পাতলা করে কাটলে রান্না করার সময় খুব তাড়াতাড়ি পেঁপেটা নরম হয়ে যাবে, তাতে গলেও যেতে পারে। আমার পেঁপে কাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এরপর এই তেলের মধ্যে আমি পেঁপের পিসগুলো ফ্রাই করে নেব। কাটার পর পেঁপের পিসগুলো আমি এইভাবে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্যানের মধ্যে এবার পেঁপের পিসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁপের পিসগুলো আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, 2টো ফাটানো এলাচ, হাফ টিস্পুন গোটা জিরে। সব কটা জিনিস দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটা এখানে আমি সরাসরি বেটে দিইনি, গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কোকোনাট পেস্ট। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এই দুধটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর তার সাথে বাটিটা ধুয়ে আরেকটু জল মিশিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসটা ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতেই আছে। পুরো রান্নাটাই আমি মিডিয়াম লো ফ্লেমে করছি। কিছুক্ষণ গ্রেভিটা ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, তবে পেঁপের রান্না বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই গোটা দিলাম। এবার ভাজা পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করছি। পেঁপে যেহেতু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা মিক্স করে দিচ্ছি পেঁপের গ্রেভির সাথে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। গ্রেভিটা একটু নাড়াচাড়া করার পর এবার অ্যাড করছি 4 টেবিল স্পুনের মতো কাউ মিল্ক। বন্ধুরা, আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে, আপনারা সরাসরি শুধু কাউ মিল্ক একটু বেশি পরিমাণে অ্যাড করেও এই রান্নাটা করতে পারেন। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার,
দেওয়ার পরে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। একদম লো ফ্লেমে এতক্ষণ আমি পেঁপের মালাইকারিটা রান্না করছিলাম। আমার মালাইকারি অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি ঘিটা মিক্স করে নিলাম পেঁপের মালাইকারির সাথে, ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাস একদম অফ করে দিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ঘিয়ের গন্ধটা রান্নাটার মধ্যে একদম মিক্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁপের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। এটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, নিরামিষ এই পদটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি আমার এই রান্নাটা আপনার ভালো লেগে থাকে। তাহলে বন্ধুরা, পেঁপে দিয়ে মালাইকারি আমি কিভাবে বানালাম আপনারা তো দেখলেন। তাহলে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর কেমন হয়েছে সেটা অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতো এবারে বলছি, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।